বাবা সব সময় বলতেন তোর জন্য ঘোড়ায় চড়ে রাজপুত্র আসবে। মেয়েটি বলতো, কেন বাবা? বাবা বলতেন, কারণ তুই তো মা রাজকন্যা। মেয়ে বলতো, আমার বাবা কি তবে রাজা? বাবা হাসতেন, তারপর বলতেন, এমন রাজকন্যা থাকলে তার বাবা রাজা না হলে কি হয়? মেয়েটি বলতো, তুমি তাহলে সত্যি সত্যিই রাজা? বাবা হাসতেন, তারপর ছোট্ট করে মেয়ের কালে কাল চিপে ধরে বলতেন, মা। বাবা জ্বরে ডুবে আছেন। ছোট্ট পরীর মুখ ভার। সে তখন দরজার আড়াল থেকে দেখে সারা রাত জেগে মা এখন নিঃসারে ঘুমায়। রাত জুড়ে কত কি, কপালে জলপট্টি অর্ধেক। আচ্ছা, জলপট্টি দিলে কি হয়? জ্বর ভালো হয়? ছোট্ট পরি মেয়ে বাবার গা ঘেঁষে দাঁড়ায়। এই বাবাটা কেমন যেন শুকনো মুখে ধূসর মানুষ। বাবার কি খুব কষ্ট হচ্ছে? খুব। পরি মেয়ে তার চুলের ফিতে খুলে ফেলে, তারপর বেসিনের জলে ডুবিয়ে বাবার কপালে বেঁধে দেয়। বাবা চোখ মেলে তাকায়। ঠিক সামনে আয়নায় তার চোখ, টুকটুকে লাল ফিতে তার কপাল জুড়ে। পরি মেয়েটা বড়দের মতো করে বলে, রাজামশাইয়ের তবে কি জ্বর কমলো? বাবা হাসে, দু হাতে চাপড়ে ধরে তার রাজকন্যাকে বুকের ভেতর। এমন রাজকন্যা থাকলে রাজা মহারাজাদের জ্বর না কমে যাবে কোথায়? বাবা রাজকন্যাকে কাঁধে নিয়ে হাঁটেন কোলের ভেতর। বেড়ালের রুমে ঘুম পাড়ান, সারা বাড়ি ছোটেন। তারপর অফিস, মিটিং, রোদ, ঘাম, জলের দিনরাত্রি, বাজারে সদা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দিন শেষে হতাশায়, ক্লান্তিতে গম্ভীর মুখে ঘরে ফেরাও থাকে। কিন্তু পরি মেয়েটা এসে বলে, তুমি কি আমার ফকির বাবা? বাবা গম্ভীর মুখে বলেন, কেন মা? আজকাল আমাকে যে আর রাজকন্যা বলে ডাকো না। ক্রান্তিরা ডাক। বাবা মহারাজা হয়ে যান মুহূর্তে। তার বুকের ভিতর টানা ছাপটায় রাজকন্যা। বাবারা জানেন, তার ঘরের চৌকাঠ পেরোলে এই জগৎ জুড়ে রাজকন্যাদের জন্য সবসময় সত্যিকারের রাজপুত্র থাকে না, বরং অনেক সময় নখর বাগিয়ে ওত পেতে থাকে ভয়ঙ্কর শাপত। হয়তো তাই পৃথিবীর সব বাবা তার বুকের ভেতর আজীবন তার রাজকন্যাদের পুষেই রাখতে চান। হয়তো তাই জগৎ জুড়ে সকল রাজকন্যাদের বুকের ভেতর ফিসফিসিয়ে বাজে, I am a princess, not because I am prince, but because my father is the only king. Because my father is the only king, I am his princess.